নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের। আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাকে একটি ছোট প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো এমন অনুভব করেছেন যেন আপনার জীবনে সবকিছু ঠিকঠাক এগোচ্ছিল, কিন্তু হঠাৎ করেও কোথা থেকে যেন সবকিছু থেমে গেল? যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে বারবার একই জায়গায় আটকে দিচ্ছে। আপনি চেষ্টা করছেন, লড়াই করছেন, এগিয়ে যেতে চাইছেন, কিন্তু ঠিক শেষ মুহূর্তে কিছু একটা এসে সব ভেঙে দিচ্ছে। বন্ধু, এটা যদি আপনার সাথেও হয়ে থাকে তাহলে আজকের এই আলোচনা আপনার জন্যই। আজকে আমরা কথা বলবো এই নামের মানুষদের জন্য এই মে মাসের 7 তারিখ ঠিক কেমন যেতে চলেছে। কারণ আজ আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো বাইরে থেকে চোখে পড়ে না, কিন্তু ভেতরে ভেতরে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। বিশেষ করে আপনার নামের প্রথম অক্ষর যদি এস হয়, তাহলে আপনি হয়তো এই কথাগুলোর সাথে নিজের জীবনের মিল খুঁজে পাবেন। আমরা অনেক সময় ভাবি ভাগ্য খারাপ, সময়টা ভালো যাচ্ছে না, কিন্তু সত্যিটা একটু গভীরে লুকে থাকে। সমস্যাটা সবসময় বাইরে নয়, অনেক সময় সেটা শুরু হয় আমাদের ভেতর থেকেই। আর আজকের এই ভিডিওতে আমরা সেই ভেতরের অজানা দিকগুলোকে বুঝতে চেষ্টা করব, যেগুলো হয়তো এতদিন আপনার নজরের বাইরে ছিল। তাই বন্ধু, ভিডিওটা শুধু দেখবেন না, অনুভব করার চেষ্টা করবেন। কারণ হতে পারে এই কয়েক মিনিটের মধ্যেই আপনি এমন কিছু বুঝে যাবেন যা আপনার পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারবে। এই দিনটি আপনাকে থামিয়ে দেবে, ভাবতে বাধ্য করবে, নিজের ভেতরে সেই ভুলগুলোকে সামনে এনে দেবে যেখানে আপনি এতদিন দাঁড়িয়েছিলেন। বন্ধু, কখনো কখনো জীবন বারবার একই সমস্যা দেয়, শুধু আপনাকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং আপনাকে কিছু শেখানোর জন্য। আর যদি সেই শিক্ষা বুঝতে পারেন, তাহলে সেই একই সমস্যা একদিন আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। আজকের এই ভিডিওটা শুধু শোনা নয়, অনুভব করার চেষ্টা করুন। কারণ হয়তো এই ভিডিওর মধ্যেই লুকিয়ে আছে আপনার জীবনের সেই উত্তর যেটা আপনি অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছেন। বন্ধু, তুমি হয়তো বারবার একটা জিনিস লক্ষ্য করছো। তুমি মন দিয়ে কাজ শুরু করো, পরিকল্পনা করো, নিজের সবটা দিয়ে এগোতে চাও। কিন্তু ঠিক যখন মনে হয় এবার হয়তো সব ঠিক হয়ে যাবে, তখনই হঠাৎ করে কোনো না কোনো সমস্যা এসে দাঁড়ায়। কখনো বাইরের পরিস্থিতি, কখনো নিজের মনোযোগ নষ্ট হয়ে যায়, আবার কখনো এমন কিছু ঘটনা ঘটে যা তোমার পুরো ফ্লোটাই ভেঙে দেয়। আর এই জিনিসটা একবার নয়, বারবার হতে থাকলে স্বাভাবিকভাবেই তোমার মনে একটা প্রশ্ন জাগে, আমার সাথেই কেন এমন হচ্ছে? আমি কি ভুল করছি, নাকি আমার ভাগ্যই এমন? এই প্রশ্নগুলো ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাসকে নাড়িয়ে দেয়। তুমি নিজেকে ছোট ভাবতে শুরু করো, মনে হয় তুমি হয়তো পারবে না। কিন্তু সত্যিটা হলো, এই পুনরাবৃত্তি হওয়া সমস্যাগুলো তোমার দুর্বলতা নয়, এগুলো তোমার জীবনের একটা প্যাটার্ন। আর 7ই মে সেই প্যাটার্নটা বোঝানোর জন্য একটা গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে পারে, যদি তুমি একটু থেমে নিজের কাজ, নিজের সিদ্ধান্ত আর নিজের অভ্যাসগুলোকে বিশ্লেষণ করতে পারো। যারা বলছে সব ঠিক হতে হতে আবার ভেঙে যায়, তাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা শেষ মুহূর্তে নিজের ভেতরে সন্দেহ বা ভয়কে জায়গা দিয়ে দিই। আমরা বাইরে থেকে স্ট্রং থাকলে ভেতরে ভেতরে ভাবতে থাকি, যদি না হয়, যদি আবার ভেঙে যায়। আর এই ছোট ছোট নেগেটিভ ভাবনাগুলো ধীরে ধীরে আমাদের কাজের উপর প্রভাব ফেলতে থাকে। এবং আর আমরা হয়তো বুঝতেই পারি না কখন আমরা নিজেরাই পথ আটকে দিচ্ছি। এই দিনটিতে এই জায়গাটাতেই তোমাকে একটু আলাদা করে ভাবতে বাধ্য করবে। তুমি বুঝতে পারবে সমস্যা শুধু বাইরে নয়, ভেতরেও কিছু জায়গায় পরিবর্তন দরকার। আর যখন তুমি নিজের এই ভেতরের বাধাগুলো চিনতে পারবে, তখনই তুমি ধীরে ধীরে সেই চক্রটা ভাঙতে পারবে। এই সময় তোমার জন্য সবচেয়ে জরুরি হবে ধৈর্য আর ধারাবাহিকতা বজায় রাখা। কারণ তুমি যদি প্রতিবার ব্যর্থতার পর থেমে যাও, আবার নতুন করে শুরু করো, আবার থেমে যাও, তাহলে তুমি কখনোই সেই জায়গায় পৌঁছাতে পারবে না যেখানে তুমি যেতে চাও। তাই এই দিনটি তোমাকে একটা জিনিস শেখাবে, লেগে থাকা। তুমি হয়তো একদিনে ফল পাবে না, হয়তো দুদিনেও না, কিন্তু যদি তুমি থামো না, নিজের কাজ চালিয়ে যাও, যদি নিজের লক্ষ্য থেকে সরে না যাও, তাহলে এক সময় বাধাগুলো নিজেই দুর্বল হয়ে যাবে। মনে রাখবে, যে মানুষটা বারবার পড়ে গিয়ে উঠে দাঁড়ায়, শেষ পর্যন্ত জয় তারই হয়। আর এই সময়টা তোমাকে সেই জেদ, সেই শক্তি তৈরি করতে সাহায্য করবে। সম্পর্কের ক্ষেত্রেও তুমি হয়তো একই প্যাটার্ন লক্ষ্য করছো। প্রথমে সব ভালো লাগে, সব ঠিকঠাক চলে, কিন্তু কিছুদিন পরেই ভুল বোঝাবুঝি, দূরত্ব বা ভাঙন তৈরি হয়। আর তখন তুমি ভাবো সব কিছু শেষ হয়ে যায়। কিন্তু এখানে একটা গভীর বিষয় আছে। তুমি হয়তো এমন কিছু মানুষকে জীবনে জায়গা দিচ্ছ যারা তোমার সাথে পুরোপুরি মানিয়ে যায় না, অথবা তুমি নিজের অনুভূতিগুলো ঠিকভাবে প্রকাশ করতে পারছো না। এই দিনটিতে এই জায়গাটাতেও তোমাকে একটা ক্ল্যারিটি দিতে পারে। তুমি বুঝতে পারবে কোন সম্পর্কটা ধরে রাখা উচিত আর কোনটা ছেড়ে দেওয়াই ভালো। কারণ সব সম্পর্ক আমাদের জীবনের জন্য নয়, কিছু সম্পর্ক আমাদের শুধু শেখানোর জন্য আছে, আর সেটা বুঝে নেওয়াটাই সবচেয়ে বড় জ্ঞান।
একটা কথা মনে রাখবে, তুমি একা নও। তুমি যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ, তাই একই সমস্যার মধ্যে দিয়ে অনেকেই যাচ্ছে। এই নিজেদের কষ্টটা শেয়ার করছে, তেমনি আরো অনেকেই অনুভূতি নিয়ে বেঁচে আছে, কিন্তু পার্থক্যটা হয় সেখানে কে সেই সমস্যাটাকে বুঝে পরিবর্তন আনে আর কে শুধু সেই সমস্যার মধ্যে আটকে থাকে। এই দিনটিতে তোমার জন্য সেই সুযোগ নিয়ে আসছে নিজেকে নতুনভাবে দেখার, নিজের ভুলগুলো ঠিক করার, নিজের জীবনের দিকটা পরিবর্তন করার। তাই এই দিনটাকে অবহেলা করো না, নিজের ভেতরের কথা শোনো, নিজের উপর বিশ্বাস রাখো আর ধীরে ধীরে এগিয়ে যাও। কারণ তুমি যদি নিজের সাথে সৎ থাকতে পারো, তাহলে একদিন সবকিছু ঠিক হবেই। ইসলামের মানুষদের জীবনে একটা জিনিস খুব কমন, এরা অনেক কিছু চায়, অনেক বড় কিছু করার স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নের পথে হাঁটতে গিয়ে বারবার কিছু অদৃশ্য বাধার মুখোমুখি হয়। কখনো পরিস্থিতি ঠিক থাকে না, কখনো মানুষ ঠিক থাকে না, আবার কখনো নিজের মনটাই ঠিকভাবে সাপোর্ট করে না। আর এই সব কিছুর মাঝে দাঁড়িয়ে তারা অনেক সময় নিজেদের প্রশ্ন করে, আমি কি সত্যিই পারবো? আমার জন্য কি সাফল্য আছে? কিন্তু সত্যিটা হলো, ইসলামের মানুষদের ভেতরে একটা আলাদা শক্তি আছে, একটা আলাদা জেদ থাকে, যা তাদের সহজে হার মানতে দেয় না। তারা যতবার পড়ে যায় ততবার আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করে, আর এই গুণটাই তাদের সবচেয়ে বড় শক্তি, যদিও তারা নিজেরাই অনেক সময় সেটা বুঝতে পারে না। এই ইসলামের মানুষেরা সাধারণত খুব সংবেদনশীল হয়, তারা সবকিছু গভীরভাবে অনুভব করে। ভালোবাসা হোক বা কষ্ট, সাফল্য হোক বা ব্যর্থতা, সবকিছুই তাদের মনে গভীর প্রভাব ফেলে। আর এই কারণেই তারা অনেক সময় ছোট ছোট বিষয় নিয়েও বেশি ভাবতে শুরু করে, নিজের উপর সন্দেহ করে, নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় পড়ে যায়। কিন্তু আসল বিষয়টা হলো, এই সেন্সিটিভিটি তাই তাদের আলাদা করে তোলে, কারণ তারা অন্যদের মতো শুধু উপরের দিকটা দেখে না, তারা ভেতরের দিকটাও বুঝতে পারে। তাই যদি তারা নিজের এই গুণটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে, তাহলে তারা জীবনের অনেক কঠিন পরিস্থিতিকেও সুন্দরভাবে সামলাতে পারে। কর্মক্ষেত্রের দিক থেকেও ইসলামের মানুষেরা জীবনে শুরুটা অনেক সময় একটু কঠিন হয়, কিন্তু তারা অনেক পরিশ্রম করে, অনেক চেষ্টা করে, সেই অনুযায়ী ফল পায় না। আর এই কারণেই তারা মাঝে মাঝে হতাশ হয়ে পড়ে, মনে হয় আমি এত কিছু করেও কিছুই পেলাম না। কিন্তু এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, তাদের সাফল্য একটু দেরিতে আসে, কিন্তু যখন আসে তখন সেটা স্থায়ী হয়। তারা ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে, নিজের পরিচয় তৈরি করে, আর একসময় এমন জায়গায় পৌঁছে যায় যেখানে তারা নিজেরাই অবাক হয়ে যায়, আমি এত দূর এসে গেছি। তাই এই সময়ে তাদের সবচেয়ে বড় কাজ হলো ধৈর্য ধরে থাকা, নিজের কাজ চালিয়ে যাওয়া। সম্পর্কের ক্ষেত্রেও ইসলামের মানুষদের জীবন একটু আলাদা ধরনের হয়। তারা যখন কাউকে ভালোবাসে তখন পুরো মন দিয়ে ভালোবাসে, পুরোটা দিয়ে দেয়। কিন্তু অনেক সময় তারা সেই একই জিনিসটা অন্য দিক থেকে পায় না, আর তখন তাদের ভেতরে একটা ভাঙন তৈরি হয়। তারা চুপচাপ কষ্ট পায়, কিন্তু সেটা প্রকাশ করে না। এই কারণে অনেকেই তাদের ভুল বোঝে, কিন্তু আসলে এরা খুবই লয়াল এবং অনেস্ট হয়। শুধু তাদের দরকার একজন এমন মানুষ যে তাদের বুঝবে, তাদের অনুভূতির মূল্য দেবে, আর যখন তারা সেই মানুষটাকে পায় তখন তারা সেই সম্পর্কটাকে খুব সুন্দরভাবে ধরে রাখতে পারে। ইসলামের মানুষদের জীবনে একটা খুব সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় থাকে, এরা বাইরে থেকে যতটা শক্ত দেখায়, ভেতরে ভেতরে ততটাই নরম আর সংবেদনশীল প্রকৃতির হয়। অনেক সময় এমন হয় সবাই ভাবে তুমি খুব স্ট্রং, তুমি সব সামলে নিতে পারো, কিন্তু সত্যি বলতে গেলে তুমি একা একা অনেক কিছু সহ্য করছো, নিজের কষ্ট কাউকে বলতে পারছো না, নিজের ভেতরের যুদ্ধটা নিজেকেই লড়তে হচ্ছে। আর এই চুপচাপ সহ্য করার অভ্যাসটাই ধীরে ধীরে তোমাকে ক্লান্ত করে দেয়। তুমি কখনো কখনো নিজেকেই হারিয়ে ফেলো, মনে হয় আমি আসলে কি চাই, আমি কোথায় যাচ্ছি, এই প্রশ্নগুলো মাথার মধ্যে ঘুরতে থাকে। কিন্তু এখানেই একটা জিনিস বুঝতে হবে, তোমার এই নীরব শক্তিটাই তোমার আসল পরিচয়। তুমি হয়তো চিৎকার করে নিজের কষ্ট বলো না, কিন্তু তুমি ভেঙে পড়েও আবার নিজেকে গুছিয়ে নিতে পারো, আর এই গুণটাই সবাই পারে না। তাই নিজেকে দুর্বল ভাবার আগে একবার ভেবে দেখো, তুমি কত কিছু সহ্য করেও এখনো দাঁড়িয়ে আছো, এটাও কিন্তু কম কিছু নয়। সবশেষে বন্ধু, একটা কথা একদম মনে রাখবে, তোমার জীবনটা অন্য কারো মতো হবে না, তোমার পথটা আলাদা, তোমার সময়টা আলাদা, আর তোমার সাফল্যের গল্পটাও আলাদাই হবে। তাই অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করা বন্ধ করো, কে কত এগিয়ে গেল, কে কত টাকা উপার্জন করলো, কে কত সফল হলো, এইসব ভেবে নিজের মনকে দুর্বল দিও না। তুমি নিজের গতিতে এগোও, নিজের মতো করে শেখো, নিজের মতো করে ভুল করো, আর শেষ পর্যন্ত তোমার জার্নিটাই গুরুত্বপূর্ণ। আর তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখতে পারো, যদি প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করতে পারো, তাহলে একদিন তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে তোমার সব কষ্ট, সব পরিশ্রম, সব অপেক্ষার মূল্য পাবে। আর সেই দিন তুমি নিজেই বুঝতে পারবে এই পুরো লড়াইটা বৃথা যায়নি। বন্ধুরা, আশা করি ভিডিওর মূল বিষয়গুলো তোমাদের বোঝাতে পারলাম। আর শরীফা বা শাখাওয়াত যেসব কমেন্টগুলো করেছিলেন, তারাও সেই প্রশ্নের উত্তরগুলো আশা করি পেয়ে গেছো শেষ পর্যন্ত ভিডিওটা দেখে।
বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের মনে আরও যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু তোমরা করতে পারো। চেষ্টা করব এরকম ভিডিওর মাধ্যমে বা কমেন্ট সেকশনে তোমাদের উত্তর দিয়ে দেওয়ার। পরবর্তীকালে আরেকটি নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে হাজির হব বন্ধুরা। কিন্তু তার আগে কি করতে হবে, ভিডিওটিকে একটি লাইক করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে ইসলামের মানুষদের সাথে। আর আবারও বলবো, কমেন্টে তোমাদের সমস্যাগুলো অবশ্যই জানাও বন্ধুরা। পরবর্তীকালের ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো। ধন্যবাদ।